ধর্ম সংস্থাপন করতে যিনি পৃথিবীর মাটিতে পা রেখেছেন, তাকে কেউ ভুল পথে টেনে নিয়ে যেতে পারে না, শেষ পর্যন্ত হয়তো পারবেন না, কিন্তু বিভ্রান্ত তো করতে পারেন। ওই সমস্ত মানুষ জগৎ সংসারের কোনো বোধই পান না। আকুমার ব্রহ্মচারী, রুক্ষ পরিবেশের সাধক ওরা। ভগবত ভক্তি মার্গকে ওরা কিম্ভূত কিমাকার পথ বলে জ্ঞান করেন। ভক্তি, ভালোবাসা, এই সমস্ত প্রক্রিয়া ওরা মানে না। সে ওর প্রক্রিয়া, ওর কাছে। না, সবসময় তা হয় না, সবসময় তা হয় না রাজামশাই। এই তো শুনলুম, নির্বিকল্প সমাধির পথে বাবা ওর প্ররোচনায়, ওরই উৎসাহে মাকে দ্বিখণ্ডিত করেছেন। তাহলে তো কথা বলতেই হয় গো। তাতে তাতে মাতৃহত্যা ঘটেনি? কেন? মা মৃন্ময়ী বলে? ছি বাবা, তুমি তো মাকে চিন্ময়ী রূপে পাও। পাই। তাহলে মা তো তোমার কাছে রক্ত মাংসের মানবী। তাই ঠিকই, মাকে আমি কেটেছি, মাথা থেকে পা অবধি দুফালা করেছি জ্ঞান অসি দিয়ে। আসলে মায়ের আড়ালে ব্রহ্ম ছিলেন। আমি মাকে সরিয়ে সেই ব্রহ্মকে দেখেছি। ভেতরের ওই ব্রহ্ম মায়ের অন্য রূপ, আর মাই হলেন ব্রহ্মের শক্তি রূপ। সেটা তোতাও যেমন বোঝেনি, তোমরাও তেমন বোঝনি। মায়ের কাছে নিবেদন হলে ব্রহ্মকে যেমন অস্বীকার করা হয় না, তেমনি ব্রহ্মকে ছুতে গেলে মাকেও ঠেলে সরিয়ে দেওয়া হয় না। এক ব্রহ্ম, অন্য ব্রহ্ম শক্তি। ঠিক যেমন আগুন আর আগুনের আঁচ। মায়ের কাছে নিবেদন হলে ব্রহ্মকে যেমন অস্বীকার করা হয় না, তেমনি ব্রহ্মকে ছুতে গেলে মাকেও ঠেলে সরিয়ে দেওয়া হয় না। এক ব্রহ্ম, অন্য ব্রহ্ম শক্তি। ঠিক যেমন আগুন আর আগুনের আঁচ। বাবা! হ্যাঁ গো মা, তাই ভগবান তো এক ঠাঁইয়ে নয়, সব ঠাঁইয়ে গো মা, সব ঠাঁইয়ে। ওই বিগ্রহ ভগবান, এই থালা বাসন, কোষাকুষি, চামর, চৌকাঠ, আলসে, সবেতেই ভগবান। তোতা সেটা মানে, তবে ও যেটা মানতে চায় না, তা হলো মায়ের ওই রূপ। ও বলে ওসব হচ্ছে মায়া, ওসব কিছুই নেই। এটা তো দোষের নয় মা, যার যেমন বোধ। ঠিক আছে, বেশ। কি ব্যাপার? ভৈরবী ব্রাহ্মণীকে প্রণাম করলাম, কোনো সাড়া দিলেন না। আচ্ছা বাবা, তুমি আমার একটা কথার উত্তর দেবে? হ্যাঁ বল। সেটা হলো, এই যে পুরী মহারাজ শক্তির দেবীকে স্বীকার করেন না, এতে তার কোনো দোষ নেই? না গো, না। কেন? এটা তোর ভ্রান্তি, ওর বোঝার ভুল। কিন্তু ভুল হলে তাকে তো কাটানো দরকার। কেটে যাবে গো, কেটে যাবে।
কি করে, মানে নিজে নিজে? না, তবে শক্তি ওকে শুধরে দেবেন গো। আর আর শুধরে দিচ্ছে না, শুধরে দিচ্ছে না গো, শুধরে দিচ্ছে না। সেই এক বিষয়। হ্যাঁ, তবে ভারী নতুন ভাব। ভৈরবী কি তর্কে হেরে গেলেন? হ্যাঁ, বাবা ধীরে ধীরে সম্পূর্ণ এক অন্য জগতে চলে যাচ্ছেন। আমাদের ধরা ছোঁয়ার বাইরে সে জগৎ। এ তো নতুন কিছু নয় মধুর। তিনি তো সচ্চিদানন্দ সাগরে ভাসছেন। সচ্চিদানন্দের তো কোনো রূপ নেই। নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয় পরম ব্রহ্ম। সৎ, চিত, আনন্দ। সেই নিরাকারের নিরাকার দর্শন থেকে সাকার দর্শন, সবটাই তো তার নিজের উপলব্ধিতে। কে সেই রহস্য ভেদ করতে পারে? সত্যি আমি বিহ্বল বড় বাবু। কেন ভাবো মধুর? আপনি ভাবেন না? না। আচ্ছা মধুর, সাধক রামপ্রসাদ যে সাকার ঈশ্বরের দর্শন পেয়েছিলেন, তুমি জানো তার কেমন রূপ? মা কালী। কেমন ছিল সে রূপ? কোন চিত্রকরের আঁকা ছবিতে, কোন পটুয়ার পটে, কোন ভাস্করের খোদাইতে বা কোন কুমোরের প্রতিমায় কি তা ধরা আছে? না। তেমনি বাবার এ দর্শন তুমি আমি কেউ বুঝতে পারবো না। এটা বোঝাবেন একমাত্র তিনি, তিনি নিজে। তার শ্রীমুখ থেকেই আমাদের শুনতে হবে, জানতে হবে। মথুর, তুমি ধৈর্য ধরো। বাবা বলবেন, নিজেই বলবেন, ভানুভূতি, সর্বভূতে ব্রহ্ম দর্শনের কথা। তিনি একে কিংবা গড়ে আমাদের দেখাবেন। সেই জন্যই তো তার পৃথিবীতে আসা। ও তুমি ঠিক, তুমি ঠিক। যেই যেই সংসারের তাল পেলে ব্যাস অমনি ফিরে দৌড়। তা ভালো, তা ভালো গো, তা ভালো। অন্তত অন্তত এটার মতো নয়, এটার মতো নয়, না ঘরের না ঘাটে। বাস বাস বাস, আমি আমার মতো কারুর মতো নই। হ্যাঁ গো অলুদে মামা, চলো আমি তোমায় একটু এগিয়ে দিই। এসো গো, এসো, ভালোভাবে থেকো আর মনটাকে ভালো রেখো গো। হ্যাঁ, মনটাকে ভালো রেখো। হ্যাঁ গো, তা তুমি ওই মাকে একটু প্রণাম করে যাবে না? হ্যাঁ, সেই অপেক্ষায় তো ছিলুম এতক্ষণ। হৃদয়